যেমনি আপনজনের জন্য তেমনি অপর প্রত্যেকের প্রতি অনুকূলচন্দ্রের ছিল প্রাণঢালা অফুরন্ত ভালোবাসা। অন্তরের এই সহজ দরদবোধের দরুন বাল্যকাল থেকে তিনি স্বভাবতই ছিলেন অতিশয় পরদুঃখ কাতর। দুঃখীর দুঃখমোচনের অকৃত্রিম সহানুভূতির পরিচয় বহু ঘটনায় আমরা একটি ঘটনা নিচে বিবৃত করছি। একদিন অপরাহ্নে দারুণ শীত পড়েছে। অনুকূলচন্দ্র একখানা আলোয়ান গায়ে জড়িয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় পথিমধ্যে শীর্ণকায়া ছিন্ন বসনা এক বৃদ্ধার সহিত তাঁর সাক্ষাৎ হয়। প্রচণ্ড শীতের প্রকোপে বৃদ্ধাটি ঠক ঠক করে কাঁপছিল। তার এইরূপ দুরবস্থা দেখে অনুকূলচন্দ্রের অসহ্য বোধ হলো। তিনি তক্ষুনি বৃদ্ধার কাছে গিয়ে নিজের গায়ের মূল্যবান চাদরখানা তার দেহে সযত্নে পরিয়ে দিলেন এবং নিজে কোনো মতে অতি কষ্টে খালি গায়ে বাড়ি ফিরিলেন। আরেকটি ঘটনাও আমরা এই প্রসঙ্গে বলবো। সেটা হচ্ছে, এটা অবশ্য অনুকূলচন্দ্রের নিজের কথাতেই তিনি বলেছিলেন। গুরু, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আর একটু লাইক কমেন্ট করে শিশি ঠাকুরের এই বক্তব্য আরো বেশি করে নিয়ে আসতে, তার আলোচনা আরো বেশি করে সামনে নিয়ে আসতে আমাকে একটু উৎসাহিত করবে। পাবনার স্কুল থেকে বাড়ি ফিরছি। খুব এক পশলা শিলাবৃষ্টি হয়ে গেল। শিলা বন্ধ হলেও মুষলধারে বৃষ্টি পড়ছে। রাস্তাঘাট সব সাদা হয়ে গেছে। রাস্তার ধারের নালা দিয়ে স্রোতের মতো জল যাচ্ছে। তার মধ্যে দেখি বৃদ্ধ মুসলমান কেমন করে সেই নালায় পড়ে আছে প্রথমে দেখতে পাই নাই। কে যেন আর্তস্বরে একবার বলছে, আল্লাহ আল্লাহ। থমকে দাঁড়িয়ে খুঁজতে লাগলাম। দেখি ওই বৃদ্ধের মাথাটি একটা উঁচু জায়গায় আটকে রয়েছে, আর তার সর্বাঙ্গের উপর দিয়ে শিলা মিশ্রিত জলের প্রবাহ চলছে। বৃদ্ধ শীতে মুমূর্ষু। আমারও সর্বাঙ্গ ভিজে গিয়েছে, শীতে হিম হয়ে যাচ্ছি। কিন্তু বৃদ্ধের দুর্দশা দেখে নিজের কথা ভুলে গেলাম। আমি তখন শিশু, মাত্র একা। কি করে তাকে তুলব? অথচ ধারে কাছে একজনকেও পেলাম না যে আমাকে সাহায্য করে। উপায় নাই, গেলাম বৃদ্ধের কাছে। সেখানে আমার প্রায় এক বুক জল, তার উপর স্রোত অত্যন্ত প্রবল। একটু পা ফসকালে আমিও ভেসে যাব। কোনো রকমে লোকটির মাথা তুলে তাকে পিঠের উপর নিলাম। গুরুভারে আমার কষ্ট হতে লাগলো অত্যন্ত। অতি সন্তর্পণে স্রোত ঠেলে উপরের দিকে আসতে লাগলাম। তখন বৃদ্ধ বলছে, তুমি আমার আল্লাহ। উপরে উঠে আরও বিপদ। নিকটে কোথাও লোকালয় নাই। বহু দূরে একঘর মুসলমান বাড়ি দেখতে পেয়ে সেইখানে নিয়ে চললাম। যখন সেখানে পৌঁছলাম তখন বৃদ্ধের দেহ অসাড় হয়ে গেছে। ওরা তৎক্ষণাৎ আগুন জ্বেলে তার দেহ গরম করতে লাগলো। আমি ইতিমধ্যে বাড়ির দিকে চললাম। কিছু দূর যেতে যেতে একটা বাজ পাখি বোধহয় ঝড়ে জলে আর্ত হয়ে আমার কাঁধের উপর আশ্রয় নিল। অতি সন্তর্পণে দাঁড়িয়ে রইলাম। জানি যদি নড়ি সে ভয় পেয়ে অন্যত্র চলে যাবে। এইভাবে কিছুক্ষণ থাকার পর পাখিটা একটু সুস্থ হয়ে অন্যত্র চলে গেল। আরেকটি ঘটনা, অনুকূলচন্দ্র তখন নৈহাটি হাই স্কুলের ছাত্র। সে স্থানের দরিদ্র জনসাধারণের দুরবস্থা দেখে তিনি মনে বড়ই ব্যথা পেতেন। এদের দুঃখ মোচনের কি উপায় করতে পারেন সে চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। প্রাণের সেই ঐকান্তিক আকাঙ্ক্ষা পরিপূরণের উদ্দেশ্যে তিনি স্থানীয় উদারপ্রাণ খ্যাতিমান চিকিৎসক পরমেশচন্দ্র চক্রবর্তীর সহায়তায় সেখানে সেবা সমিতি ও অনাথ ভাণ্ডার নামে সাহায্য সংস্থা স্থাপন করলেন। লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তিনি এই দুইটি প্রতিষ্ঠানের উন্নতিকল্পে নানাভাবে যথেষ্ট অর্থাদি সংগ্রহ করলেন
এইভাবে তিনি পীড়িত ও দুস্থদের জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা ও শুশ্রূষাদির অতি সুন্দর ব্যবস্থা করেছিলেন। এতে কত লোক যে সেবা ও সাহায্য লাভ করে দুর্দশামুক্ত হয়েছিল তা বলবার নয়। অনুকূলচন্দ্রের এইরূপ পরোপকার ও সেবাপ্রাণতার জন্য স্থানীয় অধিবাসীগণ সকলেই তাকে বিশেষ স্নেহ ও প্রীতির চক্ষে দেখিতেন। ছাত্রাবস্থায় সর্বত্রই অনুকূলচন্দ্র তাহার সরল স্বভাব ও মধুর ব্যবহারের গুণে অত্যল্পকালের মধ্যে সহপাঠীদিগকে আপন করিয়া লইতেন। তিনি সকলকে প্রাণ দিয়া ভালোবাসিতেন। তাহাদের যে কোনরূপ দুঃখ, কষ্ট ও অভাব অসুবিধা নিজের বলিয়া বোধ করিতেন এবং সর্বদাই সবাইকে খুশি করিয়া চলিবার চেষ্টা করিতেন। তাঁর ঈদৃশ অপূর্ব বন্ধুপ্রীতির কত না কাহিনী। আমরা অবশ্য নিচে কয়েকটি ঘটনার উল্লেখ করছি। একদিন বালক ক্লাসে সহপাঠীদের সঙ্গে বেঞ্চের উপর বসে আছেন। তখন শীতকাল, বিশেষ সেদিন খুব ঠান্ডা পড়েছিল। খালি বেঞ্চে বসে পড়াশোনা করতে বন্ধুদের না জানি কত কষ্ট হচ্ছে। সহসা এই চিন্তা মনে উদিত হইয়া তাহাকে ব্যাকুল করিয়া তুলিল। বালক তৎক্ষণাৎ বেঞ্চ হইতে উঠে পড়লেন এবং অন্যদেরও অল্প কিছুক্ষণের জন্য বেঞ্চখানা ছেড়ে দিতে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন। তাঁর সবিশেষ পীড়াপিড়িতে সকলে বেঞ্চ হইতে উঠে দাঁড়ালো। তিনি তাড়াতাড়ি তাঁর গায়ের মূল্যবান চাদরখানা লম্বালম্বি ভাঁজ করে বেঞ্চের উপর পেতে দিলেন এবং সকলকে তাহার উপর বসতে অনুরোধ জানালেন। অনুকূলচন্দ্রের এরূপ অপূর্ব দরদী প্রাণের পরিচয় পেয়ে বন্ধুগণ মুগ্ধ হইলেন। বালক আবার এমনই আপন ভোলা ছিলেন যে স্কুল থেকে বাড়ি ফিরিবার সময় শীত বস্ত্রখানা সঙ্গে লইয়া বা নিয়ে যেতে ভুলে যেতেন প্রায়ই এরকম। বলা বাহুল্য, এজন্য তাকে সেদিন বাড়িতে মায়ের নিকট যথেষ্ট তিরস্কার সহ্য করতে হতো। বিদ্যালয় জীবনে সহপাঠীদের সহিত অধ্যয়নকালে অনুকূলচন্দ্র কখনো কাহারও গায়ে চাদর বা জামা নাই, কিংবা কেহ বা ছিন্ন বস্ত্র পরিয়া স্কুলে আসিয়াছে দেখতে পেলে মনে বড় দুঃখ পেতেন। এই অবস্থায় তিনি কোনোদিন নিজ গায়ের চাদরখানা, কোনোদিন জামাটি, কোনোদিন বা পরিধেয় বস্ত্রখানাই সে ছাত্রবন্ধুকে দান করে খালি গায়ে বাড়ি ফিরিতেন। আমাদের মনে পড়ে যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা এই প্রসঙ্গে। দুটো ঘটনাই প্রায় সেম। কখনো কখনো তিনি বাড়ি থেকে গোপনে টাকা পয়সা নিয়ে গিয়ে গরিব বন্ধুদের কাহারও অন্নের, কাহারও বস্ত্রের, কাহারও বা পথ্যাদির অভাবমোচনে সাহায্য করতেন। আবার কখনো তাদিগকে ভালো মিষ্টদ্রব্য কিনে খাওয়াতেন। স্বভাবসুলভ, সরল, মধুর, উদার আচরণে অনুকূলচন্দ্র কীভাবে বিরুদ্ধ বন্ধুদেরও হৃদয় জয় করে নিতেন সে সম্বন্ধে একটি সামান্য ঘটনার উল্লেখ করছি। একদিন তার হাতে একটি সূর্যমুখী ফুল দেখে যোগেন্দ্র নামক তার এক সহাধ্যায়ী বন্ধু, সহপাঠী, ফুলটি তার হাত থেকে কেড়ে নেন। অনুকূলচন্দ্র তখন ফুলটি যোগেন্দ্রের নিকট থেকে নেওয়ার জন্য এগিয়ে গেলে যোগেন্দ্র তার গালে সজোরে আঘাত করেন। বন্ধুর এইরূপ নির্মম ব্যবহারে একান্ত বিস্মিত ও ব্যথিত হয়ে অনুকূলচন্দ্র তাকে সবিনয়ে বললেন, ভাই, কেন তুমি আমাকে অকারণে এভাবে মারলে? আচ্ছা, আমি যদি এখন তোমাকে মারি তোমার কেমন লাগে? কারুর গায়ে হাত তোলা কি ভালো? বিশেষ আমি তো ভাই তোমার সহপাঠী বন্ধু। অনুকূলচন্দ্রের এই রকম সরল অমায়িক ব্যবহারে নিতান্ত লজ্জিত ও দুঃখিত হয়ে যোগেন্দ্র তাহাকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন। উত্তরকালে আলোচনা প্রসঙ্গে একদিন অনুকূলচন্দ্র এ সম্বন্ধে নিজ জীবনের একটি ঘটনার কথা যা বললে
ছিলেন নিম্নে সেটি উদ্ধৃত করা গেল। আমি যদি কারো উপর প্রতিশোধ নিতে চাই তবে ভাবি কেমন করে তাকে জয় করব। আমার একজন খেলার সাথী আমার প্রতি অযথা বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছিল। সে সর্বত্রই আমার বিরুদ্ধে নিন্দা করত, কিন্তু সব জানা সত্ত্বেও আমি সাক্ষাতে অসাক্ষাতে তার প্রশংসা করতাম। তার সঙ্গে দেখা হলে সশ্রদ্ধ প্রীতিপূর্ণ ব্যবহার করতাম। সত্যিই তার প্রতি আমার কোনো বিরূপ ভাব ছিল না, কিন্তু মনে মনে রোগ ছিল, যেমন করে হোক তাকে আপন করে তুলবই। 12 বছর ধরে তাকে আমি এইভাবে পারসিউ করেছিলাম। পরে সে নিজেই অনুতপ্ত হয়ে একদিন আমার কাছে এসে কেঁদে পড়ে বলল, ভাই, তুমি যে কত মহৎ আর আমি যে কত হীন তা এতদিনে বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি তখন আর ওসব কথা পারতে দিই না। অনুকূলচন্দ্রের পবিত্র মধুর স্বভাবের জন্য সহপাঠীরা যেমনই তাহাকে ভালোবাসিত তেমনি শ্রদ্ধাও করিত। প্রাণের একান্ত সহজ টানে তারা সকলে অনুকূলচন্দ্রকে প্রভু বলে ডাকত। তার প্রতি বন্ধুগণের সহজ প্রীতি ও শ্রদ্ধার পরিচয়ক বহু ঘটনার একটি এখানে আমরা উল্লেখ করছি। একদিন শিক্ষক মহাশয়ের অনুপস্থিতিতে অনুকূলচন্দ্রের সহাধ্যায়ী ছাত্রগণ ক্লাসে ভীষণ গোলমাল করছিল। এতে পাশের ঘরের পাঠনরত শিক্ষক মহাশয় অত্যন্ত বিরক্ত হয়ে সেখানে ছুটে আসেন। সম্মুখেই অনুকূলচন্দ্রকে দেখতে পেয়ে তিনি তাকে প্রহার করিতে উদ্যত হন। এতে অনুকূলচন্দ্রের সহপাঠীগণ সকলে সমস্বরে চিৎকার করে বলে উঠল, স্যার, মারবেন না, মারবেন না, আমাদের প্রভুকে মারবেন না, তার কোনো দোষ নেই, আমরাই সকলে গোলমাল করছিলাম। বয়োবৃদ্ধির সঙ্গে ছাত্র অনুকূলচন্দ্রের কার্যকলাপে তার স্বভাবসুলভ অপূর্ব বন্ধুপ্রীতির আরও কত উজ্জ্বল দৃষ্টান্তেরই না পরিচয় পাওয়া যায়। এখানে একটি ঘটনার উল্লেখ করছি। সেবার নৈহাটি হাই স্কুল হইতে অনুকূলচন্দ্র প্রবেশিকা পরীক্ষার জন্য নির্বাচিত হন। এই সময় পরীক্ষার ফিস দাখিল করবার জন্য পিতৃদেব তাহার নিকট প্রয়োজনীয় অর্থ পাঠান। এদিকে অনুকূলচন্দ্র সংবাদ পেলেন তাহার সহপাঠী একটি দরিদ্র বালক ফিজের টাকা সংগ্রহ করতে না পেরে বড়ই হতাশ হয়ে পড়েছেন। নিজের কথা বিন্দুমাত্র না ভেবে তিনি অবিলম্বে উক্ত পরীক্ষার্থী বালকের নিকট গিয়ে উপস্থিত হলেন এবং তার পিতৃদেবের পাঠানো টাকা কয়টি তার হাতে দিয়া বললেন, ভাই, টাকার জন্য ভাবনা করো না, এই টাকা নিয়ে তুমি পরীক্ষার ফিস জমা দাও। সহৃদয় অনুকূলচন্দ্রের অর্থানুকূল্যে বালকটি যথারীতি পরীক্ষা দিয়ে কৃতকার্যতা লাভ করল, কিন্তু তার নিজের আর পরীক্ষা দেওয়া হলো না। পাবনা, আমিরাবাদ, নৈহাটি, কলকাতা প্রভৃতি যে সকল স্থানে অনুকূলচন্দ্র ছাত্রজীবন অতিবাহিত করেছেন, সর্বত্রই সহপাঠীগণ তার অনুসন্ধিৎসু সেবা ও অমায়িক ব্যবহারের গুণে তাঁর বিশেষ অনুরাগী ছিলেন। বন্ধুবৎসল অনুকূলচন্দ্র আপন পাঠোদ্দশায় সময় সময় ইহাদের অনেক উদ্দেশ্যে মধুর কবিতায় তাহার সরল মনের অকৃত্রিম প্রীতি ভালোবাসা ব্যক্ত করেছেন। যদিও আমরা এই পাঠে তো কবিতা দেখাতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। অনুকূলচন্দ্রের প্রেমিক চরিত্রের স্বভাব সুন্দর মাধুর্য পশুপক্ষী ইতর প্রাণীরা পর্যন্ত সহজেই হৃদয়ঙ্গম করতে পারত। সে কারণ এরাও অনুকূলচন্দ্রকে নিতান্ত আপনজন জ্ঞানে কতই না ভালোবাসত। অন্তরের একান্ত সহজ টানে এরা তার সহিত অবাধে মেলামেশা করত এবং তার সঙ্গসুখ উপভোগ করে আনন্দে আত্মহারা হতো। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বালক অনুকূলচন্দ্র কোচরে চিরা মুড়ি নিয়ে বহির্বাটির আঙ্গিনায় পদ্মার ধারে বাবলাতলায় আহার করিতে বসিতেন। এই সময় নানা জাতীয় বন্য পাখি নির্ভয়ে তার কাছে আসিয়া ভিড় করিত। ইহারা নিঃসংকোচে কেউ তার মাথায়, কেউ কাঁধের উপর, কেউ বা কোলে চড়ে বসত এবং তার নিকট হইতে খাবার আদায়
করবার জন্য কলরব করিয়া কত না আনন্দ আবদার জানাইত। তিনিও তার প্রাণ খোলা ভালোবাসার টানে খুশি মনে এদের জন্য ইতস্তত মুড়ি ছড়িয়ে দিতেন। পাখিগুলি তার চারিধারে ঘুরিয়া বেড়াইত এবং খুটিয়া খাবার খাইতে খাইতে মনের আনন্দে নৃত্য করিত। আরেকটি ঘটনা, একদিন বিদ্যালয় ছুটির পর বালক মাতৃদেবীর কোনো বিশেষ প্রয়োজনে বাড়ির নিকটবর্তী এক স্বর্ণকারের দোকানে গিয়া একখানা বেঞ্চের উপর বসিয়া আছেন। এই সময় আরও জন কয়েক লোক সেখানে উপস্থিত ছিলেন। সকলেরই লক্ষ্যে পড়িল একটি পাখি আকাশে কিঞ্চিত ঊর্ধ্বে কিছুকাল ধরিয়া এমনভাবে উড়িতেছে যেন ও কোথাও একটু আশ্রয়স্থল খুঁজে নেওয়ার চেষ্টায় আছে, কিন্তু আশেপাশে লোকজন দেখে নিচে নামতে ইতস্তত করছে। এইভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর পাখিটি একবার হঠাৎ ঝুপ করে নেমে সেখানে উপবিষ্ট অনুকূলচন্দ্রের কোলে গিয়ে বসল এবং কিছু সময় সেখানে আপন মনে থেকে বিশ্রাম সুখ উপভোগ করে আবার উড়ে গেল। বাড়ির কুকুর বিড়ালগুলি অনুকূলচন্দ্রকে এমনই ভালোবাসিত যে তাকে দেখলেই এরা পাগল হইয়া তাহার নিকট ছুটিয়া যাইত। আনন্দে লেজ নাড়িতে নাড়িতে ইহারা তাহার গায়ে লাফাইয়া উঠিত। মানুষেরই মতো এরা তার মুখের সঙ্গে নিজেদের মুখ লাগাইয়া এবং আরও কত না ভাবে তাকে আদর জানিয়ে সোহাগ করত। ওদের কাহারো সঙ্গে কখনো তাহার একটু সাক্ষাৎ হইলে আর রক্ষা থাকিত না। বহুক্ষণ ধরে নানাভাবে এদিগকে আদর যত্নে শান্ত না করা পর্যন্ত তিনি কিছুতেই নিষ্কৃতি পাইতেন না। শিশি ঠাকুরের এই ভিডিও যদি আরো বেশি করে আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন আর একটু লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন, কারণ তাহলে আপনাদের লাইক কমেন্ট পেলে আমি আরো বেশি করে তার কথা, তার সমস্ত অনুভব সবকিছু আমি সামনে নিয়ে আসতে পারবো এবং তার জীবনীকে আরো বেশি করে আগিয়ে নিয়ে যেতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, রসে থাকবেন এবং আরো বেশি করে তার পথে উদ্বুদ্ধ হয়ে চলতে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।